অস্ট্রেলিয়ান একজন যুবক ইন্টারনেটে ইউটিউবে এখনো সার্চ দিলে পাবেন ALI আলী BANAT বানাত আলী বানাত লিখে ইন্টারনেটে সার্চ দেন। অস্ট্রেলিয়ান একজন যুবক মাশাআল্লাহ কোটি কোটি টাকার মালিক, এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশে প্রায় ৪৫,০০০ টাকা। এক জোড়া জুতা ব্যবহার করতেন যার দাম ছিল ৯৫,০০০ থেকে ১ লক্ষ টাকা। একটা ব্রেসলেট ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশি ১.৫ লক্ষ থেকে ১,৬৫,০০০ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম ছিল বাংলাদেশি প্রায় ৫ কোটি টাকা। এই আলী বানাত হঠাৎ করে চা খাচ্ছেন, চায়ের গরম লেগে জিহ্বায় ফোসকা উঠেছে, ডাক্তারের কাছে যায়, ঔষধ খায়, চিকিৎসা করে, ভালো হয় না। ডাক্তাররা টিম বসিয়ে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পরীক্ষা করে বলল, আপনি চিকিৎসা করিয়া লাভ নেই স্যার, আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের চতুর্থ স্টেজের চতুর্থ স্টেজ, 4টে স্টেজের চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজে আছেন, আপনার চিকিৎসার ব্যবস্থা নাই। বলছে কি বলেন, কোটি কোটি টাকার বান্ডিল আমার আছে, কোটি কোটি টাকার মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি সব বিক্রি করে আবার চিকিৎসার ব্যবস্থা করেন। আলী বানাত বলার পরে ডাক্তাররা বললেন, স্যার বেয়াদবি মাফ করবেন, শুধু আপনার টাকা নয় সারা পৃথিবী বিক্রি করে টাকা দেওয়া যাবে, আপনার চিকিৎসা করা সম্ভব নয়। আলী বানাত বলল, কি বলেন, এত শত শত কোটি টাকা, এই টাকা যদি আমাকে দুনিয়া রক্ষা করতে না পারে তাহলে এই টাকা রেখে কি করব? আমার বিশ্বাস এই টাকা আমায় দুনিয়া রক্ষা করতে পারে নাই, তবে ইনশাল্লাহ আমাকে আখেরাতে রক্ষা করবে। সব টাকা অর্থ সম্পদ আফ্রিকার গরিবদের মাঝে মসজিদ মাদ্রাসা আর এতিমখানায় দান করে দিলেন। ফলে কি হয়েছে, ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি আপনি হয়তো বাঁচবেন না, পাক্কা 3টি বছর আল্লাহ তাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। ইন্টারনেটে এখনো ইউটিউবে সেই ভিডিও আছে। মৃত্যুর আগ মুহূর্তে ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করতে করতে মুখ দিয়ে আহ করে শব্দ নেই, ক্যান্সারের যন্ত্রণায় ছটপট করতে করতে মুখ দিয়ে তখনও বের হচ্ছে কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে মাশাআল্লাহ ডাক্তারদের নির্ধারিত সময়ের চেয়ে হায়াত বাড়িয়ে দিয়েছেন। ওই ক্যান্সারের রোগী বলছে, মুরব্বী বলছে, হুজুর 3 নাম্বার আমল দান করতে শুরু করলাম, নাম্বার 4 নাম্বার আমল সকাল সন্ধ্যার আমল করতে লাগলাম। বিশেষ করে সকাল সন্ধ্যার একটি আমল আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। এছাড়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। এছাড়াও বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াগুলো সকাল সন্ধ্যার আমল করতে লাগলাম। হুজুর ডাক্তাররা বলেছেন 2-3 মাসের বেশি বাঁচব না, 12 বছর হয়েছে হুজুর, এখন পর্যন্ত কোনো ঔষধ খাই না, এই আমলগুলো নিয়মিত করে যাই, 12 বছর এখন পর্যন্ত স্বয়ং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। সবরিত ভাই, আবার বলতে চাচ্ছিলাম, তাহলে এই সব ওই আংটির উপরে ভরসা নয়, ওই মাদুলির উপরে ভরসা নয়, ওই টাকার উপরে ভরসা নয়, ভরসা হবে একমাত্র কার উপরে? তবে ডাক্তারদের যে ঔষধ লাগবে, ডাক্তাররা বলছে যে মাস্ক পরে ঘর থেকে বের হবেন, ডাক্তাররা বলছে হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন, ডাক্তাররা বলছে ঔষধ দেন, টিকা দেন, এগুলো গ্রহণ করেন, কিন্তু এগুলোর উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সম্মানিত হাজরিন, বলতে চাচ্ছিলাম, এই নিজেকে হেফাজতের নামে সমাজে অসংখ্য কুসংস্কারের অভাব নেই। এই কুসংস্কারগুলো থেকে বাঁচার জন্য নিজেকে অবশ্যই জানতে হবে কোন কোন আমলের মাধ্যমে আমার জন্য হেফাজতের ব্যবস্থা আছে, কোন কোন আমলের ভিতরে আমার জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পয়েন্টে একজন মুসলিম কিভাবে চলবে, কোন কোন কাজ করবে, কোন কোন কাজ করবে না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলামে প্রত্যেকটা পয়েন্টে আপনি কিভাবে দুনিয়ায় নিরাপত্তা পাবেন সেই ব্যবস্থাও ইসলাম দিয়েছে। এই ইসলামের পন্থা বাদ দিয়ে নিজেরা মানুষের প্রচলিত, মানুষের তৈরি করা এই কুসংস্কারকে বর্জন করতে হবে। আপনি ঘরে ঢুকবেন, কিভাবে ঢুকবেন? সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে বের হবেন দোয়া পড়ে বের হবেন। ঘরে ঢুকার পরে অসংখ্য কুসংস্কার আছে। কি সেই কুসংস্কার? ঘর, এদিকে কথা বলছে কে? ডানে বামে কথা, ভাই একটু স্টপ থাকেন। এদিকে আল্লাহু আকবার।
ঘরে প্রবেশ, আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের আলোচনা আমরা লাইন ঠিক রাখতে পারি না, মেহরবানি করে একটু চুপ থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ঘর সংক্রান্ত অসংখ্য কুসংস্কার আমাদের সমাজের ভিতরে আছে। নাম্বার এক নাম্বার কুসংস্কার, নতুন ঘরে ঢুকতে হলে কাউকে বলে ঢুকা যাবে না, চুরি করে রাতের অন্ধকারে ঢুকতে হবে। আরে মিয়া, নিজে টাকা দিয়ে ঘর বানালেন, এত কষ্ট করলেন, আবার চুরি করে কেন ঢুকতে হবে? কয় না হয় এই ঘরে অলক্ষী ঢুকবে, নাউজুবিল্লাহ, এটা একটা কুসংস্কার। নাম্বার দুই নাম্বার কুসংস্কার, ঘরে যেন জিন ভূত ঢুকতে না পারে এই জন্য ঘর বন্ধকের একটা পদ্ধতি আছে। 4 কোণায় আজান দেয়, আবার 4 কোণায় পিলারের নিচে বিভিন্ন তাবিজ তুমার দেয়। আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, এই ঘর বন্ধকের যে পদ্ধতি আছে কোন হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা, বারান্দায় পর্যন্ত এই ধরনের পদ্ধতি নেই, ঠিক কিনা? এই সব হচ্ছে মানুষের বানোয়াট পদ্ধতি, এই সব হচ্ছে আমাদের পকেট গরম করার পদ্ধতি। এইগুলো যদি আপনাদেরকে সিস্টেম না দেওয়া হয় আপনারা আমাদের কাছেও আসবেন না, আর আমি যে আপনার পকেট কাটবো সেই সুযোগটাও পাবো না। এগুলো সব বানোয়াট পদ্ধতি, এগুলো সব হচ্ছে কুসংস্কার। ঘর বন্ধকের, ঘরে জিনভূত থেকে বাঁচানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হেফাজতের পদ্ধতি আছে। সেই পদ্ধতি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয়, আমি আবার বলছি, যেই ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরের ভিতরে জিন ভূত শয়তান ঢুকবে না। ঘরে যদি ডিস্টার্ব করে, জিনে ভূতের কোনো আসর থাকে, জিন ভূত কোনো সমস্যা করে, ঘরের ভিতরে নিয়মিত কয়েকদিন সূরা বাকারা পড়েন, ইনশাআল্লাহ এটাই হচ্ছে ঘর বন্ধকের সুন্নাহ পদ্ধতি। এছাড়া যত পদ্ধতি আছে মানুষের বনোয়াট পদ্ধতি, এগুলো বর্জন করতে হবে। আপনি ঘরে নিরাপদে থাকবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, ঘরের জানালা বন্ধ করে বিসমিল্লাহ বলে, ঘরের প্রত্যেকটা পানির পাত্র থেকে খাবারের পাত্র পর্যন্ত প্রত্যেকটা পাত্র ঢেকে রাখো, ঢেকে। এগুলো রাসূলের পদ্ধতি। আপনি যখন ঘরে ঘুমাতে যাবেন, ওযু করে ঘুমাতে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন অজু করে ঘুমাতে যায় আর ঘুম থেকে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে যা চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ তাকে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আপনি চাইতে দেরি হবে। অজু করে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে তার চারপাশে ফেরেশতারা তার হেফাজতের জন্য নিয়োজিত হয়েছে, ফেরেশতা নিয়োজিত হবে। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে, আগেই বলেছি 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট, এই পুরো শরীরটা আপনি মুছে দেন। আপনাকে আল্লাহ হেফাজত করবে, ফেরেশতার হেফাজত করবে। হুজুর, ফেরেশতার হেফাজত করবে কই? ফেরেশতা তো দেখি না, হেফাজত করে কেমনে তাও তো বুঝি না। বুঝেন না? বুঝবেন। একটা দৃষ্টান্ত আপনাকে দেই। রাতের বেলা যখন ঘুমাতে যান, মশারি টাঙান, মশারি টাঙানোর পরে মশারির ভিতরে মাঝে মাঝে মশা কি আপনাকে গান শোনায় না? মাঝে মাঝে গান শোনায়। গানের অর্থ বুঝেন? অর্থ বোঝা যায় না, মানে অর্থ ছাড়া গান। যাই হোক, মাঝে মাঝে মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল। জীবনে কোনোদিন চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মশারির এই ছোট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, মাঝে মাঝে কম্বলের তলে পর্যন্ত ঢুকে। একজনে মশার ভয়ে মশারি টাঙালো, কম্বল নিল, কম্বলের নিচে কম্বল মাথার উপরে দিয়ে শুইল। কম্বলের ভিতরে দেখছে জোনাকি বাতি, চিনেন জোনাকি পোকা? জলে নিবে। জোনাকি পোকা আর জীবনেও দেখে নেই। জোনাকি পোকা দেখে কম্বল টম্বল ফালাইয়া মশারি ছিঁড়ে দিছে দৌড়। কিসে রে ভাই, কি হইছে? ও ভাই রে ভাই, মশার ভয়ে মশারি টাঙালাম, মশার ভয়ে কম্বলের ভিতরে ঢুকলাম। এখন দেখি এদেশের মশা এত চালাক, মশার কম্বলের ভিতরে ঢুকে আমার টর্চ লাইট দিয়ে খুঁজ দিয়ে আছে, টর্চ লাইট দিয়া। মশারির ভিতরে মশা ঢুকলো, কম্বলের ভিতরে ঢুকলো, এত ছোট্ট মশারি ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো। আপনার কানের ছিদ্র মশারি ছিদ্র চেয়ে বড়, মশারি ছিদ্র দিয়ে ঢুকলো কিন্তু কানের ছিদ্র দিয়ে ঢুকে নাই। আরে কারণটা কি? আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহকে চিনো না? লাহুম ওয়াকাবাতুন, তুমি তো ঘুমায়ে গেলা, কিন্তু তোমার চতুর্পাশে তোমাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত করেছি। আল্লাহু আকবার। সেই ফেরেশতা তোমাকে হেফাজত করছে, সেই ফেরেশতা তোমাকে হেফাজত করছে। ফেরেশতা সারা রাত ধরে আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে গায়ে ফু দিয়ে আপনি ঘুমান, শরীরের বিভিন্ন ভাইরাস আর রোগ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে।